সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চরম নোটিশ সুপ্রিম কোর্টের। আইনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে মামলা করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারকে নোটিশ জারি করলো সুপ্রিম কোর্ট, জানিয়ে জোর শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিতে। 2012 সালের এন্ট্রি অফ গুডস ইন্টু দ্য লোকাল এরিয়াজ অর্থাৎ 2017 সালে সংশোধিত ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অ্যাক্ট এবং অন্যান্য নানান সম্পর্কিত বিধি ও নির্দেশিকার সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে পণ্য প্রবেশ সম্বন্ধিত ট্যাক্সেস অন এন্ট্রি অফ গুডস আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়। এবার সেই সূত্রেই রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। 2013 সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই আইন অবৈধ হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। পাল্টা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। সেই আবেদনে সাড়া দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় আদালত। এদিকে সেই মামলা বিচারাধীন থাকাকালীন 16 সালের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু হয়। সেই সূত্রে রাজ্যের নিজের ফিনান্স আইন দরকারি সংশোধনী সূত্রে একটি এন্ট্রি ট্যাক্স অ্যাক্ট চালু করে। ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের এই আইনকে কার্যত বৈধতা দেওয়া হয়েছিল। পাল্টা মামলাকারীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। স্যামসাং সহ নানান বড় সংস্থার অভিযোগ ছিল বিদেশে রপ্তানির জন্য পশ্চিমবঙ্গে প্রবেশ করা পণ্যেও রাজ্য সরকার কর আদায় করছে। রাজ্যের এই প্রকার কর নেওয়ার এখতিয়ার নেই তাদের। সেই মামলায় এবার সুপ্রিম কোর্ট সরাসরি নোটিশ জারি করল রাজ্যকে। রাজ্যের এই অ্যাক্টকে অবৈধ ঘোষণা করেছিল সিঙ্গল বেঞ্চ। সেই মামলায় এবার নোটিশ জারি করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে।